ভারত যাদের বন্ধু তাদের কোনো শত্রুর প্রয়োজন হয় না। ভারত একচেটিয়া আওয়ামী লীগের অল্প কয়েকজন লোককে সহযোগিতা করার কারণে এবং আওয়ামী লীগ ভারতের দালাল হিসাবে ক্ষমতায় থাকার কারণে দেশের 95% মানুষ আওয়ামী লীগকে ঘৃণার চোখে দেখে। বাংলাদেশে আমরা যদি হিসাব করে দেখি, সংখ্যালঘুর সংখ্যা, যারা সংখ্যালঘু বলে মানে হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টান মিলিয়া প্রায় 12 থেকে 15% লোক আছে। তাদের মধ্যে 10% লোকে আওয়ামী লীগকে ঘৃণা করে। 10%-এর উপরে অর্থাৎ 12%-এর কাছাকাছি লোকে তাদেরকে এই আওয়ামী লীগকে ঘৃণা করে শুধু একমাত্র ভারতের দালালি করার কারণে। আপনারা ইতিমধ্যে দেখতে পাইছেন যে নেপাল ভারত থেকে চলে গেছে, ভারতের আধিপত্য বিস্তার থেকে তারা বহুত কষ্ট করে আলাদা হয়েছে। শ্রীলঙ্কা ভারতীয় পণ্য বয়কটের ব্যাপারে পরিষ্কারভাবে বলছে এবং ভারত আউট তাদের রাজনীতিতে তারা সফলতা অর্জন করছে। মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, কারণ মুইজু যেভাবে ইলেকশন করছে তার ইলেকশনের প্রচারণায় ছিল ভারত আউট, অর্থাৎ সেই মালদ্বীপ থেকেও তাদের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই মোদী সরকার এবং একচেটিয়া ক্ষমতায় এই বর্তমান ভোট ডাকাতি করে থাকা সরকার একচেটিয়া তাকে সাপোর্ট দেওয়ার কারণে আজকে আমরা কি দেখতে পেলাম, বিভিন্ন সংবাদ পত্রিকার মাধ্যমে আমার দেশের জাতীয় সংসদ সদস্য অর্থাৎ ভারতীয় কলকাতায় চিকিৎসার জন্য যাওয়ার পরে সেই লোকের খণ্ডিত লাশ, তাই না, খণ্ডিত একজন সংসদ সদস্যর খণ্ড বিখণ্ড যাচ্ছে, হ্যাঁ 7 খণ্ড পাওয়া যাচ্ছে। তার মানে কি আমার দেশের লোক ভারতীয় নিরাপদ নাই। আমরা যে গত কয়েক বছর ধরে বলে আসতেছি ভারতে কেউ চিকিৎসার জন্য যাবেন না, ভারতীয় কেউ পণ্য কিনবেন না, ভারতের আমরা ঘুরতেও যাওয়াটা আমাদের জন্য নিরাপদ নয়। কারণ আমরা ইতিমধ্যে যেই কথাগুলো বলে আসছি সেই কথাগুলো এখন আমার দেশের সংসদ সদস্য যিনি পার্লামেন্টের প্রতিনিধিত্ব করেন, তিনি বৈধ হোক অবৈধ হোক, কিন্তু অবৈধ সরকার বা ভোট ডাকাত সরকারও যদি বলি, ভোট ডাকাত এমপিও যদি বলি, কিন্তু তাকে 7টা খণ্ড করে ফেলা হয়েছে। ভারত যাদের বন্ধু তাদের কোনো শত্রুর প্রয়োজন হয় না। আজকে আপনারা সকলে এটা প্রমাণ পেয়েছেন যে এই ভারতেই আপনার আমাদের সংসদ সদস্যের 7 খণ্ডিত লাশ, আমাদের সাবেক মন্ত্রী ভারতে যে তাকে পাওয়া যায়, আমাদের ইলিয়াস আলীকে ভারতে গুম করে নিয়ে হত্যা করছে, এটা বিভিন্ন পত্রিকা বিভিন্ন মিডিয়াতে আসছে। আমাদের চৌধুরী আলমকে এইভাবে কোথায় চৌধুরী আলম, আজ পর্যন্ত চৌধুরী আলমের কোনো খোঁজ পাওয়া যায় না। অর্থাৎ যেন জুডিশিয়ালিভাবে মুসলিম জাতিসত্তাকে যেন মানে একটু 19-20 হইলে যেন সুযোগ বুঝে যেন এদেরকে কিল করে দেওয়া হয়। এই ষড়যন্ত্রগুলা ভারতীয় এজেন্টের দ্বারায় এগুলা করতেছে। আমরা বারবারে বলে আসছি ভারতীয় দালালদেরকে সাবধান হয়ে যাইতে, যে আজকে বঙ্গবন্ধু পর্যন্ত ভারতের চরিত্র বুঝতে পারছে। এরা স্বাধীনতার পরে আমাদের দেশের পাকিস্তানিরা রেখে যাওয়া ট্যাঙ্ক থেকে শুরু করে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিগুলা যারা পাকিস্তানের যারা রেখে গেছে সেগুলার পার্ট সহকারে সব খুলে তারা গাড়ি ভরে সব নিয়ে চলে গেছে। যখন এগুলো আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব জাতির পিতা হিসাবে আমরা যাকে সবসময় সবাই বলি, এবং জিয়া রহমান সাহেবরা যখন এগুলা জানতে পেরেছেন, দেখতে পেয়েছেন, তখন ওনারা তাড়াতাড়ি বলছেন বঙ্গবন্ধুকে যে তাড়াতাড়ি বলেন ইন্দিরা গান্ধীকে বলার জন্য যে কবে আমার বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য যাবে। বঙ্গবন্ধু যখন দিল্লি এয়ারপোর্টে নামার সাথে সাথে এই কথাটা বঙ্গবন্ধু বলতে বাধ্য হয়েছেন। আমাদের বর্ডার অরক্ষিত করে রাখছে, এরা হঠাৎ করে একটা গ্রুপ চলে আইসা টার্গেট করে নেয় এখান থেকে। তো এখানে বাংলাদেশে তো তাদের এজেন্ট আছে,
তারা টার্গেট করে নেয়, নিয়ে আমাদের দেশের লোকদেরকে কিল করে ফেলায়। এই ভারতের এই হিংস্র রাজনীতি এখান থেকে সরে আসতে হবে এবং বাংলাদেশকে রক্ষা করতে হলে আমি মনে করি শেখ হাসিনাকে অবশ্যই জাতীয় সংলাপের ডাক দিতে হবে। জাতীয় সংলাপের ডাক দিয়ে অতীতে যত ভুল ভ্রান্তি করছেন এগুলা থেকে ক্ষমা চেয়ে, জনগণের কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে সকলকে একসাথে এক টেবিলে ডেকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করুন। তা না হলে মনে রাখবেন, অতীতে সারা পৃথিবীতে যেই সমস্ত মির্জাফরদের যেভাবে ফাঁসি হয়েছে এবং যেই সমস্ত দালালদের সাজা হয়েছে, এই সাজা থেকে আপনি কিন্তু রেহাই পাবেন না। এটা আমি বুঝতেছি, আমার পরিষ্কার কথা। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি একটা গণতন্ত্র বিশ্বাসী দল এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দিতে হয়, রক্ত যেহেতু দিয়েছি আমরা, আরও প্রয়োজনে রক্ত দেব, কিন্তু আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা রক্ষা করেই ছাড়ব। আমরা সোজা পরিষ্কার বলছি, ভারতীয় পণ্য আমাদের বয়কট, আমার দেশের পণ্য খাবে, আমার দেশের জনগণ বাঁচবে, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করব।